গেলে তো দাদা সেই আমাদের মধ্যে এসেছেন, আমরা গর্বিত দাদাকে পেয়ে। আজকে তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে সম্মান জ্ঞাপন করব। যেতে চান একটু আস্তে আস্তে উঠতে পারেন, যারা যারা মঞ্চে আসতে চান, আমাদের গ্রুপে যারা যারা মঞ্চে থাকতে চাও। হ্যাঁ, আমি মহান যজ্ঞের সাক্ষী হওয়ার জন্য যারা যারা মঞ্চে থাকতে চান, আমাদের গ্রুপের প্রত্যেকে মঞ্চে আপনারা আসুন। জয়তিদি, জয়তি দাশগুপ্ত, অসীমদা, আপনারা প্রত্যেকে যারা যারা একটু চলে আসুন। আমরা তুলছি আপনি এদিকে আসেন, আমরা তুলে নেব সবাইকে। আসুন রঞ্জিনী চন্দ্র, জয়িতা দাশগুপ্ত, সমিতা দে, ওদিকে আমাদের পরম পাওনা শাশ্বতী ব্যানার্জি। একটু সবার মুখগুলো তুলে নিয়ে আগে একটু ডিস্টার্ব করলাম সবাইকে, পেছন থেকে এক করে মুখটা একটু বাড়াবেন। জানাদা, মাল্যদানের মাধ্যমে সুবিধা একটু সামনে আসুন, ওই দিকটা আসতে পারতেন, একদম ঢাকা পড়ে সম্মান জ্ঞাপন করছি। এটা জোরে হাততালি, খুব জোরে হাততালি। জয় গুরুদেব, জয় গুরুদেবের জয়। গোলাপগুলো ছিটিয়ে দাও। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जियो हजारों साल, ये हमारा है आरज़ू। हैप्पी बर्थडे गुरुदेव, हैप्पी बर्थडे गुरुदेव, हैप्पी बर्थडे गुरुदेव, हैप्पी बर्थडे गुरुदेव किशोर कुमार, हैप्पी बर्थडे गुरुदेव। সবাই মিলে গুরুদেবের হ্যাপি বার্থডে মাস উপলক্ষে আমাদের আজকে দাদার এই সম্বর্ধনা, এই মহাযজ্ঞ জন্ম মাস উপলক্ষ করে আমরা সুজিত কুমার দাস মহাশয়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট জ্ঞাপন করছি। সব দেখে নাও আগে, উত্তরীয় এবং ব্যাচ সব পড়িয়ে দাও, দাদাকে পড়িয়ে আমরা সম্মান জ্ঞাপন করব। জয়তী দাশগুপ্ত ব্যাচ পড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সুমিতা দে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা একটু হাতে নিয়ে নেন, এদিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এদিকে উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন। এবারে চ্যাম্পিয়ন সুমিতা দে, সুমিতা নাগ, আচ্ছা সুমিতা নাগ। এবারে তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সেই মেমেন্টো তার হাতে তুলে দিচ্ছি। সবাই মিলে সঙ্গীতা দি, শাশ্বতী দি, সবাই প্রত্যেকে সবাই মিলে তার হাতে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট তুলে দিলাম। এবারে ওনার 50 বছর উপলক্ষে আমরা তার 50 বছর স্মারক সঙ্গীত জীবন উপলক্ষে তাকে আমরা একটি স্মারক উপহার আমরা তার হাতে তুলে দেবো। শাশ্বতী দি পাঠ করে নি, শাশ্বতী দিকে বলবো যে স্মারকটি একটু পাঠ করে শোনাতে। দেখি একটু মাইক্রোফোনটা ধর সামনে, সবাই থাকুন, সবাই মঞ্চে থাকুন। এরপরে গান হবে, কি উপহার সাজিয়ে দেবো। না 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 না, আপনি বলুন। সঙ্গীত সাধনার স্বর্ণ জয়ন্তীতে সুজিত কুমার দাসকে সংবর্ধনা অভিজ্ঞানপত্র 2025। হে শিল্পী, রবীন্দ্রনাথ লিখেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গীত বিধাতাকে উদ্দেশ্য করে তুমি কেমন করে গান করো হে গুণী। তোমার সঙ্গীত শিল্প জীবনে 50 বছর পূর্তিতে আমরা সেই বাণীর প্রতিধ্বনি করি, তুমি কেমন করে গান করো হে গুণী। হে সুর সাধক, তোমার জীবন চর্চা গত 50 বছর ধরে গানের ভিতর দিয়ে আপন শিল্প ভুবনকে দেখেছে, চিনেছে। তোমার সেই শিল্প সত্তাকে অভিবাদন করি। হে একনিষ্ঠ সঙ্গীত প্রাণ গানের ভুবনে, তোমার জীবনে মহান শিল্পী কিশোর কুমারের গান তুমি একনিষ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধায় গেয়ে চলেছ। সেই নিষ্ঠার রত থেকে কোনো অবস্থাতেই তুমি বিচ্যুত হওনি। এই নিষ্ঠাও
সাধনাকে আমরা অভিনন্দন জানাই। হে সঙ্গীতময়, তোমার সুরের ধারা আমাদের মতো অসংখ্য প্রাণে মহতিরম সঞ্চার করে আমাদের ধন্য করেছে। আমরা তোমার সুদীর্ঘ সঙ্গীত মুখর জীবন ও স্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তোমার গানের ঝর্ণাতলার নির্জন আনন্দে সুরে ভরে থাকুক। শ্রদ্ধা সহ ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ, কলকাতা। জয় গুরুদেব। তুলে দেবে প্রভাস চ্যাটার্জি, তুলে দিচ্ছে আমাদের ক্যালেন্ডার। ও বৌদি একটু মঞ্চে আসুন। হ্যাঁ, উঠে যেতে পারবে। দাদার পাশে বৌদি, দাদার পাশে যান, দাদার পাশে। কি আজকে কি 7 পাক করাবেন নাকি? সেইভাবে তার দিকে দাঁড় করেছেন। জয় গুরুদেব, জয় গুরুদেব। বৌদি একটু হাসেন। একদম সুন্দর মুহূর্ত একটা। আমরা এরপরে সবাই এভরিওয়ান গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। আসেন প্রশান্তদা, আসেন প্রশান, আসো। আরে সামনে আসেন দাদা, সবাইকে তো ডেকে নেওয়া যায় না। আসে সুদীপদা, সবাইকে ডেকে দিয়ে যাবে গ্রুপে। আসেন, কৃষ্ণদা আসো, সব সবাই আসো, সামনে যান, স্টেজে যান, স্টেজে যান। আরে একটু মহান ইয়েতে সাক্ষী থাকেন। আকাশে সূর্য তারায় জড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারায় জড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান। সুর আমার সবুজ পাতা ফুলেরই বাহার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব। মাইক্রোফোনটা কি হবে, একজনেরটা হয়ে যাবে, গলাটা সবার গলাটা ঢাকা পড়ে যাবে, যেহেতু কোরাস সং। বন্ধুজনের ভালোবাসা ভরানো আমার গান, স্বপ্ন ভরা চোখের তারায় জড়ানো আমার গান, বন্ধুজনের ভালোবাসায় ভরানো আমার গান, স্বপ্ন সাজিয়ে দেব, বড় 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 শুনিয়ে যাব, অনন্ত অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। জয় জয় ভগবান, আমার ভগবান। আমরা সবাই মিলে গুরুদেবকে স্মরণ করলাম সঙ্গীতের মাধ্যমে। সেটা আমি মাথায় করে রাখবো, চিরদিন এটা মনে রাখবো। আমি নিজেও ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের একজন সদস্য। আমি এই গ্রুপকে আমি ভালোবাসি। একটু সবাই আসতে, একটু কথা শুনবেন, আসতে একটু। এই গ্রুপটাকে আমি ভালোবাসি। এই গ্রুপের সবার সঙ্গে হয়তো আমার পরিচয় নেই, কিন্তু যাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে, কার্তিক রয়েছে, অভিজিৎ রয়েছে,
ওর মিসেস রয়েছে, তারপরে আরও অনেক রয়েছে যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আর পরিচয়টা পর্বটা হয়েছে আমার 2023 সালে, যখন আমরা হাজার কণ্ঠে কিশোর করেছিলাম। তখন আমার সৌভাগ্য হয়েছিল এখান থেকে, কলকাতা থেকে প্রায় 4-5 জন গেছিল আমার ওখানে, এবং দেখেছে মানুষের কি ক্রেজ। সমস্ত স্টেডিয়াম জুড়ে প্রায় 8.5 থেকে 9,000। এখানে জয়তী আছে, অভিজিৎ আছে, কার্তিক আছে, সুব্রত ছিল। ক্রেজ মানুষের, মানুষ মানুষ মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে, সবাই মিলে গান গাইছে। আজ এই দিনটাকে জীবনকে দিন ছুটেছে হাজার কণ্ঠে কিশোর। আমি 1000 চেয়েছিলাম, আমি প্রায় 8.5 থেকে 9,000 শিল্পী একসঙ্গে গান গেয়েছে। এটা আমার গর্ব। আর সুব্রত ছিল আমার সঙ্গে। আর কি বলবো, আপনাদের ভালোবাসা আমাকে এই বয়স পর্যন্ত এখনো গান গাইছি, এটা আপনাদের ভালোবাসার, বড়দের শ্রদ্ধার ফলেই আমি এখনো গান গেয়ে যাচ্ছি। এখানে অমিত রয়েছে, সুজিত সরকার রয়েছেন, সবাই রয়েছেন, আমরা সবাই একসঙ্গে গান করি। আর আজকের এই মুহূর্তটা আমি আমার মা বাবা আমাদের মধ্যে নেই, ওদের কাছে উৎসর্গ করলাম। তোমাদের ছেলে আজকে এই জায়গায় এই সম্মান পেয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা, আমি তত বড় নই, আমাকে যে সম্মানে আজকে সম্মানিত করলেন তার জন্য আমি চিরদিন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকবো। যখনই ডাকবেন তখনই চলে আসবো। আমার গত 4 তারিখে আমিও শিলচরে অনুষ্ঠান করি প্রতি বছর, আপনাদের বলে রাখছি। একটু কথা আমি একটু বলতে পারি, 5 মিনিট? কিশোর কুমার যেবার মারা গেলেন 13 অক্টোবর 1987, সে বছর ওনার গান গেয়েই আমি মানুষের কাছে সমাদৃত হয়েছিলাম। যখন শুনলাম উনি মারা গেছেন, আমি, আমার মিসেস রয়েছেন এখানে, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি সারাদিন ধরে কিছু খাইনি, শুধু কান্না কান্না কান্না। আমার এই ভাব দেখে সবাই ভাবলো ছেলেটা পাগল হয়ে যাবে। কান্না করেছি, কান্না করতে 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 আমার শ্বশুর মশাই এলেন, কুলেন্দ্র মোহন দাস। উনি এসে আমাকে বললেন, তুমি কাঁদছো কেন? এটা হয়ে গেছে ঘটনা, আর কিছু করতে পারবে না। তার পরবর্তীতে তুমি কি করতে পারো সেদিকে তুমি খেয়াল করো। এখন তুমি কি করবে? আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। সন্ধ্যাবেলা আমাকে নিয়ে গেলেন, রেডিওর প্যাক্স ছিলেন যশবন্ত চক্রবর্তী, আমাদের অল ইন্ডিয়া রেডিও শিলচরের। ওনার কাছে নিয়ে গিয়ে বললেন, আমার জামাই কিশোর কুমারজি মারা গেছেন বলে উনি খুব কান্নাকাটি করছে, তো তুমি কাঁদছো কেন? ছোট আমি, কাঁদছো কেন তুমি? তোমাকে না কাঁদার, তোমার যন্ত্রণার অবসান ঘটানোর একটা বুদ্ধি তোমাকে বলে দিচ্ছি। তুমি একটা অনুষ্ঠান শুরু করো। ওনার আদেশ মতোই অনুষ্ঠানটা শুরু হলো, আর নাম দিলাম শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বাঁধা। এই শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বাঁধায় প্রথম বছর যারা আমার সঙ্গে বাজিয়েছিল মাত্র 3 জন। নিপুর শর্মা ছিল হারমোনিয়ামে, গিটারে ছিল দিলীপ সিনহা, এবং কঙ্কঢোলক নালে ছিল নুমল রবিদাস। এই 3 জন দিয়ে আমি অনুষ্ঠান শুরু করেছি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়ামে। আপনারা ভাবতে পারবেন না, ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়ামে প্রায় 1300 মানুষের বসার জায়গা আছে, পুরা প্যাক আপ, ডান দিকে বাঁ দিকে দাঁড়ানো, বাইরে দাঁড়িয়ে শুনছে। আর আমি খালি পায়ে 35খানা গান একসাথে গেয়েছি আমি একই সঙ্গে। এটা আমার কথা না, আমার কাছে রেকর্ড আছে। কেন কি আমি আজকে যে অবস্থায় আছি, আপনারা আমাকে সম্মান কেন দিলেন আজকে? এটা একটা প্রশ্ন। আমি ওরকম করেছিলাম বলেই আমাকে সম্মান দিয়েছেন। তাই আমার যতটুকুই সম্মান আমি পাই সবই আমার গুরুদেবের জন্য। আর কি বলবো, গুরুদেবকে আপনারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, সবাই সুন্দর করে করছেন, আমরা সবাই মিলে করছি। এখন সবচেয়ে বড় কথা হলো, ভারতবর্ষের মানুষ এত অশালীন কেন? এত অশালীন কেন? যেগুলা রয়েছেন আমার যারা মসনদে বসা, তারা এরো সবাইকে সম্মান দিয়ে দিল, কিন্তু আজকে কিশোর কুমার, যিনি মাথার চূড়া বলবো, ওনাকে আজ অবধি কোনো সম্মান দিচ্ছে না। এটা আমি বলবো একটা জেলাসি। আমার ভাষায় বলবো জেলাসি, দেবে না। আমরা আপনি চিন্তা করুন, আপনি ভারতবর্ষ কিশোর কুমার গ্রুপ এই কিশোর কুমারকে সম্মান দেওয়ার জন্য, একটা মেট্রো স্টেশন করার জন্য কতটুকু পরিশ্রম চেষ্টা করেছে, দিচ্ছে কি? ওনারা কার্তিক বাবুরা মাস সিগনেচার কালেকশন করেছে, ও অভিজিৎ ওরা কালেকশন করেছে, কিন্তু যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো সম্ভব নয়। তাই আমরা ওদেরকে যোগ্য জবাব দিতে হবে, যাতে করে ওরা লজ্জা পায়। লজ্জা তো পাবে না, লজ্জা নেই ওদের।
লজ্জা নেই, লজ্জা থাকলে এতদিনে দিয়ে যেত। আর আমি লম্বা করবো না, অনেকে গান করবেন। আমার ভাবাবেগটা শুধু বললাম, ভীষণ কষ্ট হয় এক এক সময়। আমি একটা জিনিস বলবো, আপনারা সাইয়ারা ছবি গান শুনেছেন? ফাহিম আহমেদ এই গানখানি গেয়েছেন। এই গানখানি ডিজে অংশমান রায় উনি এটাকে কনভার্ট করেছেন উইথ ডিউ পারমিশন, এবং কনভার্ট করে এই গানখানাকে, যেটা যে ভদ্রলোক গেয়েছিলেন তার মতো না গাইয়ে কিশোর কুমারের মতো আদলে গানটা গাইয়েছেন, এই গানটা ছেড়েছেন। প্রথম গানটা যেটা হয়েছিল, অরিজিনাল সিঙ্গার যেটা গেয়েছিল, সেটা হয়তো কেউ রিসিভ করেনি, নেয়নি। কিন্তু পরবর্তীতে ডিজে অংশমান রায় যেটা করেছেন কিশোর কুমারের আদলে, সেই গানটা বহু শ্রুত, আপনারা শুনে দেখবেন। ছবির নাম সাইয়ারা। এটার ইয়ে করা হয়েছে, এটা রিমেক করা হয়েছে। এটা কিশোর কুমার আমাদের গুরুদেবের মতো করে গেয়েছিলেন, তাই যথাযোগ্য সম্মান পেয়েছে। এটা একটা বিশেষ ব্যাপার যে আজ অবধি কেউ কিশোর কুমারকে ভোলেনি, এটাই তার যথেষ্ট প্রমাণ। সবাইকে আমার নমস্কার। অনেক কথা আর দূরে সরে যাওয়া চলবে না। আগে ছিল মেঘে ঢাকা ধারা, আর এখন হচ্ছে স্মৃতিটুকু থা। চাটা খেয়ে নাও, চাটা খেয়ে নাও, যাও চাটা খেয়ে আসো। ওখানে নিয়ে যাও, চা খেয়ে আসো। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ, যা কিছু আমার আছে তোমার সকল বিশ্বনাথ, তোমার সকল আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ, যা কিছু আমার আছে তোমার সকল বিশ্বনাথ, তোমার সকল মন্দিরে জন্ম আমার, মন্দিরে জন্ম আমার, বিশ্বনাথ তোমার মন্দিরে প্রণাম, তোমার মন্দিরে প্রণাম। আকাশ পথে প্রেম করেছি, लहरों की तरह হ্যাঁ, কে সিঙ্গারা তো রেখে দেয়।
की तरह यादें दिल से टकरा